পুরনো বইপত্র আছে, এই লোহা ভাঙা টিন ভাঙা পুরনো বইপত্র আছে, লোহা ভাঙা টিন ভাঙা পুরনো। হ্যাঁ বলেন। আমার কাছে অনেকগুলো পুরনো বই খাতা আছে, ওগুলো নেবে? হ্যাঁ অবশ্যই নেব, চলুন। ঠিক আছে, তাহলে এসো। আচ্ছা আসুন, ভেতরে আসুন। এই নাও, এই বইগুলো দেখো। দেখো তো কত হয়। বলছি কি দিদি, সব মিলিয়ে আমি আপনাকে 60 টাকা দিতে পারি। 60 টাকা? কি বলছো, এই সব মিলিয়ে তুমি আমাকে 60 টাকা দেবে? তুমি জানো এই ফাইলটা আমার হাজবেন্ড কানাডা থেকে 15,000 টাকাকে নিয়ে এসেছিল, আর তুমি কিনা এই সব কটা টাকা মিলিয়ে আমাকে 60 টাকা দেবে? আচ্ছা 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 ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমি সব মিলিয়ে আমি আপনাকে 5,000 টাকা দিচ্ছি। আরে এই ফাইলটার দামই 15,000 টাকা, আর তুমি আমাকে দেবে মাত্র 5,000 টাকা। হবে না হবে না, তুমি আর দাম বাড়াও। একটু দেখুন না, হবে না। ভাই তুমি ভাড়া ঘরে কি করছো? আরে বহুদিন ধরে বইগুলো খালি পড়ে আছে, সেই জন্য ভাবলাম দিয়ে দিই, আর কি করব। আচ্ছা তুমি আমার 5 লাখ টাকা চেকটা দেখেছো? না তো। আরে কালকে আমরা ড্রিঙ্ক করে ড্রয়িং রুমে রেখেছিলাম, তারপরে তো কোথাও খুঁজে পাচ্ছি না। আমার তো মনে পড়ছে না। আরে জানো ওটাতে আমার সাইনও করা রয়েছে, যে কেউ ব্যাংকে গেলে ওটা ক্যাশ করে দেবে। কি বলছো? হ্যাঁ। এরকম ভুল কেউ করে? আর তুমি তুমি এই ফাইলটা বেচে দিচ্ছ? তো কি করব, কোনো কাজে তো লাগে না। তুমি জানো এই ফাইলটার দাম কত? কানাডা থেকে আমি এটাকে 20,000 টাকায় কিনেছিলাম, তারপর ট্রান্সপোর্টের খরচা দিয়ে এটার এখন দাম কত তুমি জানো? আচ্ছা দাদা, আমি এই সব মিলিয়ে 10,000 টাকা দিই। 10,000 টাকা? হ্যাঁ, এই বেশি আর পারবো না, আমরা তো বাড়িতে বউ বাচ্চা আছে, তো 10,000 টাকা দিচ্ছি আমি। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, এই নিন, এই নিন। পুরো 10,000 টাকা আছে, হ্যাঁ মনে আছে। ঠিক আছে। আচ্ছা আসি, এরপরে যদি আবার কিছু থাকে বলবেন, আমি এসে নিয়ে যাবো, ঠিক আছে? একদম, একদম। আসি। এসো এসো, সাবধানে যেও বাবা। হ্যাঁ। ফাইল, তোমার মাথার সত্যি বুদ্ধি আছে। হ্যাঁ, গত সপ্তাহে নন্দীর বাড়ি থেকে 400 টাকার বই মাত্র 40 টাকা দিয়ে নিয়ে গেছে। তাহলে এইরকম ঠকালে আজকে বুঝতে পারবে ও নিজেই আজকে ঠকে গেল। হ্যাঁ, না জানি এরকমও কত আর মানুষকে ঠকেছে, তার কোনো ঠিক নেই। এই টাকাগুলো না আমরা ওই সমস্ত মানুষদেরকেই না দিয়ে দেবো, একদম সেটাই ভালো হবে। সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে। হ্যাঁ।